নিজেদের অসুখ বিসুখের কাজে লাগানোর জন্য এবার ডাক্তার থেকে শুরু করে মেডিসিন অবধি চুরি করার ব্যবস্থা করলো ক্রান্তদের দলের সদস্যরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত নীলাঞ্জনাকে বলতে থাকি যে কাল না উপরে সড়কের ধারে নাকি একটা ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে নাকি বিনামূল্যে শহর থেকে আসা বড় বড় স্বনামধন্য ডক্টররা নাকি কিছু গরিব দুস্থদেরকে ওরা চিকিৎসা করে দিবে, তাও আবার ফ্রিতে। তাহলে তুমি ভাবতে পারছো তারা নিশ্চয়ই সেই ক্যাম্প শেষ করার পর তারা শহরের দিকে ফেরার উদ্যোগ নেবে এবং সেই সময় ওদেরকে আটকে দিয়ে আমাদেরকে সেখান থেকে ওদেরকে তুলে নিয়ে আসতে হবে। একবার যদি একটাকে আটকে দিয়ে সেখান থেকে তুলে নিয়ে আসতে পারি তাহলেই বাস আমাদের গ্রামের মানুষের অনেকটা সুবিধা হয়ে যাবে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে, কিন্তু সেটা কী করে সম্ভব হবে বলো তো? নিশ্চয়ই ওদেরকে অনেকটা সেফটি এবং সব কিছু মেনটেন করে এখানে আনা হবে এবং কড়া পাহারার মধ্যে থেকে ওদেরকে কী করে তুমি তুলে নিয়ে আসবে বলো তো ক্রান্ত? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে দেখো, বিষয়টা বলতে যতটা সহজ হচ্ছে সেই কাজটা করাটা অনেকটা কঠিন হবে, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে পারতেই হবে মীনাক্ষী, কারণ এই মুহূর্তে আমাদের হাতে কোনো রকম কোনো আর চারা নেই। তাই যে করেই হোক না কেন কাল আমাদেরকে 24 ঘন্টা ওই ক্যাম্পের উপরে নজর দিয়ে বসে থাকতে হবে এবং সেই ক্যাম্পে ছদ্মবেশ ধারণ করে আমাদেরকে সেখানে অসুস্থ রোগী সেজে ঢুকতে হবে, যাতে করে কিনা আমরা কোনো মতে কোনো একটা ডক্টরকে সেখান থেকে তুলে নিয়ে আসতে পারি। আর একবার যদি তুলে নিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের গ্রামবাসীর ভাগ্যটাই ঘুরে যাবে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকি, কিন্তু সেখানে ছদ্মবেশ ধারণ করেও রুগী সেজে আমরা গেলাম, কিন্তু তখন তো ওরা আমাদেরকে চেক আপ করার পর এমনিতেই বুঝে যাবে যে না, আমরা বিন্দুমাত্র অসুস্থ না, আমরা সম্পূর্ণরূপে সুস্থ সবল একজন মানুষ। তাহলেই তো ওরা তাৎক্ষণিক আমাদেরকে সেখান থেকে বের করে দেবে। তাহলে আমরা সেখান থেকে কী করে ওদেরকে তুলে নিয়ে আসবো? অন্যদিকে মীনাক্ষীকে ক্রান্ত বলতে থাকে যে দেখো, তুমি যতটুকু নার্সিংয়ের কাজ জানো ততটুকুতে এতটুকু অন্তত তুমি আমাকে বলতে পারো যে কী ইঞ্জেকশন পুশ করলে ওদেরকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে আসা যাবে। তাহলে সেই তাৎক্ষণিকে ওরা যখন আমাদেরকে সেখান থেকে বের করার জন্য আমাদেরকে জোর করবে, ঠিক সেই মুহূর্তেই তাদেরকে আমরা সেই ইঞ্জেকশনটা পুশ করে দিই, তাদেরকে সঙ্গে সঙ্গে অচেতন করে ফেলবো এবং ওদেরকে অচেতন করেই আমরা সেখান থেকে তুলে নিয়ে আসবো। ব্যাপারটা খারাপ হয়? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকি, কিন্তু এই কাজটা করতে হতো আমাদের যথেষ্ট পরিমাণে সময় লাগবে। এতটুকু সময় আপনি পাবেন কী করে বলুন তো? এরকম গ্রাম অঞ্চলে যখন কিনা কোনো ক্যাম্পেইন হয় তাহলে তো সেখানে উপচে পড়া ভিড় থাকে। এই উপচে পড়া ভিড়ের মাঝখানে আমাদেরকে এতটা সময় কে দিবে বলুন তো? আপনি কথাগুলো এমন করে বলছেন যেন না জানি শহরে কোন নামি দামি হসপিটালে তারা আসবে এবং সেই হসপিটালে আসার পর একজনের পর একজনকে কেবিনে ঢোকাবে। একজন করে তার কেবিনে ঢোকাবে না, তাই না? বরঞ্চ অনেকগুলো মানুষকে একসঙ্গে কেবিনে ঢোকাবে। তখন আমরা কী করে ওদেরকে একা পাবো এবং কী করে বা ওদের গায়ে ইঞ্জেকশনটা পুশ করবো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে, এই কথাটাও ঠিক বলেছো, কিন্তু কাল সকাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি বুঝে আমাদেরকে কোপ মারতে হবে, কারণ কোনোভাবেই যাতে আমাদের এই সুযোগটা হাতছাড়া না হয় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একবার যদি এই সুযোগটা হাতছাড়া হয়ে যায় মীনাক্ষী, তাহলে যে আমাদেরকে কতটা দুর্ভোগ পোহাতে হবে সেটা তো বলাই বাহুল্য, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকি যে তাই বরঞ্চ ভালো, আমরা কাল বরঞ্চ অসুস্থ সেজে সেখানে যাব, যাওয়ার পর পরিস্থিতি বুঝে আমরা না হয় ব্যবস্থা নেব, কারণ আগেভাগে কিছু ভেবেচিন্তে নেওয়াটা মনে হয় না আমার মোটেও ঠিক হবে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে, তুমি আগে ইঞ্জেকশনগুলো রেডি করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।